এটা কি? এটা কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছি। এই নে রাহুল, একদম নতুনের মতো চকচক করছে। এটা কি ধরনের অভদ্রতা? কি করলে এটা তুমি? আমার শাড়ির আঁচল টেনে তুমি তোমার ফোন মুছলে? আসলে আমার কাছে রুমাল ছিল না তো, তাই আপনার আঁচলটা দিয়ে কাজটা সেরে নিলাম। শাড়িটা কি তোমার কাছে রুমাল মনে হলো? হ্যাঁ, রুমালের মতোই তো মনে হলো। আর আপনার শাড়িটা দেখে আমার মনে হলো একটা সাধারণ কাপড়ের টুকরো, তার জন্য একটু ব্যবহার করলাম। এটা নিয়ে এত ওভার রিয়াক্ট করার কি আছে? আরে আন্টি, আপনি শুধু শুধু এত চেঁচামেচি করছেন কেন? ও তো আপনার শাড়িটাতে শুধু ফোনটাই মুছেছে, শাড়িটা তো ছিঁড়ে দেয়নি। আর এমনি তো আপনার এই শাড়িটা না বড্ড নোংরা লাগছে। আপনি বাড়ি গিয়ে না শাড়িটা ধুয়ে ফেলবেন। হ্যাঁ, আশ্চর্য তো, তোমাদের কি কারোর কোনো বোধ বুদ্ধি নেই? তোমরা কি সবকিছু নিজেদের ইচ্ছে মতোই করবে? কারো সম্মানের কি কোনো তোয়াক্কাই করবে না? হ্যাঁ আন্টি, আমরা আমাদের ইচ্ছে মতোই চলি। কি করবেন আপনি? আমি কি করব? আরে আন্টি, আপনি এত রাগ করছেন কেন? এই নিন, আপনি এটা খেয়ে নিন। আপনার মেজাজটা না মনে হয় বড্ড গরম হয়ে রয়েছে। আপনি এটা খেয়ে নিন, এটা খেলে আপনার রাগটা একটু কমবে। আরে মেঘা, আমার মনে হয় না উনি এসব কোনোদিনও খাননি। খাওয়া তো দূরের কথা, মনে হয় কোনোদিনও চোখেও দেখেননি। ইটস ওকে আন্টি, আপনি একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। এক্সকিউজ মি, আমি কি ভিখারি? তোমাদের কি একটুও লজ্জা করছে না আমার সাথে এরকম ভাবে কথা বলতে? বয়সে আমি তোমাদের থেকে কত বড়। আমি এই সাদা শাড়িটা পরেছি কারণ আমি বিধবা, কিন্তু তার মানে এই নয় যে তোমরা আমাকে অপমান করার অধিকার পেয়ে গেছো। আচ্ছা বলো তো, আমার জায়গায় যদি তোমার মা বাবা থাকতো তাহলে কি তোমরা এই কাজটাই করতে? ইটস ওকে আন্টি, আপনার ইমোশনাল ড্রামাটা আমরা বুঝতে পারছি। রাগ হওয়াটা স্বাভাবিক। রাহুল, তুমি একটা কাজ করো, ওনার হাতে কিছু টাকা দিয়ে দাও। ওনার শাড়িটা হয়তো আমাদের জন্য একটু বেশিই নোংরা হয়ে গেছে। কথাটা তো তুই ঠিকই বলেছিস। এই নিন, আপনি এই টাকাটা রাখুন। এই টাকাটা দিয়ে আপনার জন্য একটা ভালো নতুন শাড়ি কিনে নেবেন, ঠিক আছে? এখন আপনি যান। তোমরা তো দেখছি খুব বাজে। একটা মানুষের সাথে এইরকম ব্যবহার করলে আবার তাকেই বলছো তুমি এখান থেকে চলে যাও। আরে তোমাদের মতো লোকেদের তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। ও হ্যালো, এতক্ষণ ধরে আমরা ভালোভাবে কথা বলছি মানে তুই যা খুশি তাই বলবি? তোর না আমাদের সামনে দাঁড়ানোর যোগ্যতাটুকু নেই। তোর এত বড় সাহস, তুই আমাকে তুই বলছিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। কি দেখাবি? হ্যাঁ, কি করবি তুই? আমরা চুপচাপ আছি বলে যা ইচ্ছা তাই করবি? আরে মেঘা, বাদ দে না, উনি এভাবে যাবেন না। ওনার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এমনিতেই আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল আমরা চলে যাই। এ কি, তুই এখানে বসের চেয়ারে কি করছিস? আর তোর সাহস কি করে হয় এভাবে বসের চেয়ারে বসার? তোর লজ্জা করছে না একটু? তুমি আমার কথা